আপনি বলেন তো, বগুড়ার যে কৃতি সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি কত কিছু রেখে যেতে পারতেন, কয় কিছুই তো রেখে যাননি। বঙ্গবন্ধুকেও তো মানুষ হত্যা করেছে, জিয়াউর রহমানকেও হত্যা করেছে। একজনের নাম শুনলে মানুষ বলে শহীদ, আর একজনকে পিটিয়েও শহীদ বলানো যায় না। এমনি এমনি এটা তার জীবনে এমন এমন কিছু কাজ আপনি পাবেন। আরাফাতের ময়দানে যে নিমের গাছ, ওই দেশের মানুষ জিয়া ট্রি বলে ডাকে, তার মানে জিয়া ওই গাছটা লাগিয়েছিল। লক্ষ লক্ষ হাজিরা আরাফাতের এই ময়দানে, উত্তপ্ত ময়দানে একটু ছায়া পায়। আমার মনে হয় আরাফাতের ময়দানে যেহেতু দোয়া কবুল হয়, লক্ষ লক্ষ হাজিরা যখন ওখানে থাকে, গাছের ছায়া পাওয়ার পরে যদি মন থেকে দোয়া করে, ছায়ার ব্যবস্থা যে করেছে আল্লাহ তুমি মাফ করে দিও, কবুল হয়ে যাবে। কিন্তু আপনি তার আদর্শ ধারণ করার কথা বলেন আর আপনি সাদাবাজি করেন। আপনি মানুষ, খবর যদি জায়গা মতো চলে যায়, দলীয় পদ না, জীবন পর্যন্ত থাকবে না। এই জন্য আমরা শিক্ষা নেব, আমরা যেন সাদাবাজি না করি, এবং কেউ করলে আমরা করতেও দেব না। বিএনপির নাম করে এগুলো যারা করতেছেন, আপনার কিন্তু কপালে আগুন লাগবে, আপনি টের পাচ্ছেন। এই জালেমরা যদি জুলুম করার কারণে, সাদাবাজি করার কারণে মানুষের মন থেকে উঠে যায়, আগস্টের 5 তারিখের পর থেকে যারা সাদাবাজি আরম্ভ করেছেন, আপনি কি মনে করছেন জনগণ আপনাকে ভালোবাসে? নরেন্দ্র মোদী সাহেবের কথা কোথায় যে আঘাত করেছে। 16ই ডিসেম্বর উনি ঘোষণা দিয়ে দিল যে বাংলাদেশের স্বাধীনতা আমরা করে দিয়েছি। তাহলে আমাদের দেশে এতগুলো মানুষ শহীদ হয়েছে 9 মাস, এতগুলো মহিলারা তাদের ইজ্জত হারিয়েছে, এগুলো কি সব খেলা নাকি? মালিকাল মুলক, আল্লাহ বলেন হে নবী আপনি বলেন রাজত্বের মালিক আমি আল্লাহ, যাকে ইচ্ছা তাকে দেই। এইরকম অত্যাচার দেখার পরে 15.5 বছর যারা জালেমদের সাপোর্ট করেছেন তারাও জালেম, আর জালেমদের বিরুদ্ধে মামলা দেবে হামজা কে? আমি আগে বললাম না, মামলার বাঁধি যত শক্ত হয় মামলা তত কঠিন হয়। জালেমদের বিরুদ্ধে যে মামলা হবে, মামলার বাদী কে? মামলা কত শক্ত হতে পারে আপনি টের পাচ্ছেন? আমি দোয়া করি আর না করি কি করব? এই জন্য জালিম এই শব্দটা শুনলে আমার ভয় লাগে, কারণ এরা আল্লাহর মামলার আসামি। সুতরাং যিনি পালিয়েছে তিনি থেকে শুরু করে দেশে 1628টা চেয়ারে যারাই ছিল প্রত্যেকেই হয় জালেম না জালেমের দোষর। এক কারারক্ষী একদিন আমারে বলছিল, হুজুর আমরা যে এই দায়িত্ব পালন করি আমরা কি জালেমের সহযোগী? জালেমের সহযোগী আপনি না, জালেমের সহযোগী তো তারা যারা জালেমকে মাথা আঁচড়িয়ে দেয়, চুল আঁচড়িয়ে দেয়, তাদের বাজার করে খাওয়ায়, তাদের গোসল করায়, তাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তাদের খেদমত করে। এই মানুষগুলো হচ্ছে জালেমদের দোসর, জালেমদের সহযোগী। আর আপনি যা করছেন, আপনি নিজেই একটা জালেম। সাধারণ বন্দীদের চাইতে এখানে আলেমদের সাথে সবচাইতে রূঢ় ব্যবহার করা হতো। এই জন্যে জালিম যারা, এরা আল্লাহর কেসের আসামি, এরা খুব মারাত্মক অবস্থায় আছে। দুনিয়া ওদের শেষ, আখেরাতও শেষ। এই জন্য বারবার শব্দটা উচ্চারণ করছি। 5 তারিখের পর থেকে অনেককে দেখলাম, অনেকে জুলুম শুরু করে দিয়েছে। সামনে যেন কোনো জালিম মাথা ছাড়া দিতে না পারে বা জুলুম করতে না পারে। জুলুমের পরিণতি কি? এই জন্য আমি আয়াতটা বললাম। আপনারা কেউ জালিম একবার হয়ে গেলে আপনার দুনিয়া আখিরাত সব শেষ। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ যখন জালেমদের জন্য সব আনন্দের দরজা খুলে দিল, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা পাওয়ার সব তাদের হাতে 2 বছর পরে চলে এসেছে। চিন্তা করলাম এই আয়াত কি আল্লাহ নাজিল করার পর ভুলে গেছে যে আয়াতের তো কিছু দেখি না। আল্লাহ রাব্বুল আলামিনের পরের কথা যখন মিলিয়েছি দেখলাম না 24 সালের 5 আগস্টের সাথে মিল আছে। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, 6 সালের 28 অক্টোবরের ঘটনার পরে 9 সালে আল্লাহ যখন ক্ষমতা তাদের দিল, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে।
কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলেন ক্ষমতার একচ্ছত্র মালিকানা আমার, এটা আমি দেই। এই শব্দের গবেষণায় যারা মুফাসসির তারা লিখেছেন ক্ষমতার একচ্ছত্র মালিকানা কার? আমি এখানে আলেমদেরকে বলছি, এবারে খুব ভালো করে শুনুন। ক্ষমতার একচ্ছত্র মালিকানা আল্লাহ, কিন্তু বাংলাদেশে আমরা অনেককে এই কথা বলতে শুনি ক্ষমতার উৎস জনগণ। আপনি বুঝে বলেন না বলেন, যেভাবেই বলেন বা বিশ্বাস করেন, আপনি মুশরিক। এক কথা বলেন না কেন? আপনি তো জানেন আমার জন্মের পর থেকেই আমি তেড়া, কথা যা আছে সামনে কোরআন হাদিসে এটা আমি বলবো, সে আমার বাবা আমার চাচাও যদি রাখবে। এই জন্য যাদের বিশ্বাস আছে ক্ষমতার উৎস জনগণ, আপনি এক্ষুনি পাল্টান, নাইতে অবস্থায় মরে গেলে আমির হামজা না কাবার ইমাম দিয়ে যদি জানাজা পড়ান তাও আপনি জাহান্নামে। হ্যাঁ, নবীজির চাচা মুশরিক হয়ে মারা গিয়েছিল, নবীজি কাঁদছিলেন। বিশ্ব নবী নিজে তার কবরের পাশে হাত তুলে বলেছিলেন, আল্লাহ আমার চাচা আবু তালিব খুব কষ্ট করেছে, আমার জন্য মাফ করে দিন। আল্লাহ বলেন, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছে? এই লোকটা আপনার চাচা আমি জানি, কিন্তু লোকটা মুশরিক। লোকটা কি? ও তো শিরিক করেছে। আপনি এত করে বোঝালেন তাকে মরণের আগে, কিন্তু পরিবর্তন হয়নি। সূরা তাওবার 113 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। তাফসীরে ইবনে কাসিরের ভেতরে আছে, আল্লাহ পাক বলেন, হে নবী কার জন্য আপনি হাত তুললেন? আমি জানি এটা আপনার চাচা, সারা জীবন আপনাকে বাড়িতে রেখে খাওয়ায় পড়ায় বলে কাকে নিয়ে আদর করে করে মানুষ করেছে, আমি দেখেছি, কিন্তু লোকটা মুশরিক। আপনি এত করে তার চেষ্টা চালালেন যে কানের কাছে মুখটা নিয়ে অন্তত বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ও পড়ে নাই। দুনিয়ার দিকে তাকিয়ে নেতাদের দিকে তাকিয়ে পড়ে নাই। এই জন্য আমি আল্লাহকে মাফ করি নাই। আপনার নিকট আত্মীয় হলেও কোনো নবীর জন্য, কোন ইমানদারের জন্য, মুশরিকের জন্য ক্ষমা চাওয়া জায়েজ নেই। এ ঘোষণা কার? এই জন্য আমি বাঁচাতে চাই আমার এলাকার মানুষদের। এই বিশ্বাস যাদের আছে এক্ষুনি আপনি পাল্টাবেন। আপনি দল করতে না পারেন, কিন্তু বিশ্বাসটা পাল্টান। ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস কি? মালিকাল মুলক। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন রাজত্বের মালিক আমি আল্লাহ, যাকে ইচ্ছা তাকে দেই। বলে 9 সালে আল্লাহ ইচ্ছা করে দিয়েছিল। কথা বলেন না কেন দিলেন? লিনানজুরা কাইফা তা'মালুন। ক্ষমতাটা দিয়ে আমি দেখতে চেয়েছি যে কেমন কাজ করে। কাজ যা করেছে প্রথম 5 বছর দেখেছিলেন, এরপরের 5 বছর আরো নিম্নে, এরপরের 5 বছর পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে। প্রশাসন থেকে, বিচার ব্যবস্থা থেকে, শিক্ষা ব্যবস্থা থেকে এমন কোন জায়গা নেই যেখানে হাত দেয়নি, আর যেখানেই হাত দিয়েছে আল্লাহর আয়াতে হাত দিয়েছে। এই দৃশ্য দেখার পরে মনে মনে ভাবলাম এই আয়াত কি আল্লাহ ভুলে গেছে নাকি? না, আল্লাহ বলেন হাত্তা ইযা ফারিহু বিমা উতু। আমার এই দানকৃত বস্তু নিয়ে যখন তার আনন্দে আত্মহারা হয়ে আছে, খুব আনন্দে আছে এই মানুষগুলো। এখন এটা বললে হবে, ট্রেন আসতেছে, আপনারা যারা লাইনের উপরে আছেন নিরাপদ দূরত্বে যান। ট্রেন আসতেছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবেন। যারা লাইনের উপরে আছেন নিরাপদ দূরত্বে যান, একটু দূরে সরে যান। আমার ভাইরা, আল্লাহ বলেন যখন এই মানুষগুলো তাদের উপরে দানকৃত ক্ষমতা, আনন্দ, পাওয়ার, প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা এগুলো পাওয়ার পরে যখন আনন্দে ছিল, আখাযনাহুম বাগতাতান, হঠাৎ আমি আল্লাহ নিজে তাদেরকে ধরলাম। এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ। সুতরাং জালেমদেরকে ধরেন কে? কেমন করে? বাগতাতান, আকস্মিক ভাবে।
আপনি টের পাচ্ছেন না? 2024 সালের 5 তারিখের ডেটটা পর্যন্ত এদেশে কেউ ভাবে নাই যে এইরকম হবে। দেড়টার পরে আল্লাহ এমন ভাবে ধরলেন, দুপুরের খাবার মানুষ 1:30টার সময় খায়, সেটাও খেতে পারেনি। বাগদাতান শব্দের সাথে মিল আছে। আল্লাহ ধরেছে, হ্যাঁ একটা ওসিলা ছিল ছাত্র জনতা, কিন্তু ধরেছে কে? ফাইদা হুম মুবলিসুন। আল্লাহ বলেন এমন কায়দায় ধরলাম, ওরা নিরাশ হয়ে গেল, ওরা হতাশ হয়ে পড়েছে। কোনদিন স্বপ্নেও ভাবে না যে এইভাবে মুখ থুবড়ে পড়বো। আল্লাহ রাব্বুল আলামিনের পরের শব্দে যেটা জানিয়েছেন এটা আরো মারাত্মক। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযিনা যালামু। আমি আল্লাহ জালেমদের শিকড় কেটে দিয়েছি। জালেমদের শিকড় কেটে দেয় কে? অসিলা শুধু দুনিয়ার কিছু মানুষকে আল্লাহ বানিয়ে দিলেন। আবু সাইদের মতো, মুগ্ধর মতো, রায়হানের মতো, ইয়ামিনের মতো, ফয়সালের মতো 1780 জনের জীবনটা চলে গেল। মাঝখান থেকে পৃথিবীর নিকৃষ্ট জালেমদেরকে আল্লাহ এত অপমান করে বিদায় দিয়েছে। পৃথিবীর ইতিহাস বহু পড়েছি। 850 বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন, আর 850 বছর পরে পালিয়েছে তার আত্মীয়। এত বছরের ইতিহাসে পৃথিবীতে কেউ পালিয়ে গিয়েছে আমি শুনিও নি, পড়িও নি, কিন্তু এটা দেখতে পেলাম। এটা দেখবেন আরো 850 বছর পরে একটা ইতিহাস হয়ে গেছে। তামাম দুনিয়া ইতিহাস মানুষ স্মরণ করবে। পৃথিবীর ইতিহাসে এটা কোনদিন আমি দেখিনি যে 300 এমপি একবারে পালিয়ে যায়। একটা দেশ কত কত দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। জোর করে আবার এসেছিল ইমামতি নেওয়ার জন্য, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে, কিন্তু স্ট্যাটাস দিয়েছে পরের দিন যে জুতা যতই মারুক জনগণ, আমি একটাও আমার গায়ে লাগি। কত বড় আহাম্মক বলেন তো। জুতা তোর মারা লাগবে, জুতা তুললেই তো মানুষ অপমান হয়ে যায়। কথা বলে। সুতরাং আমরা যেটা বলতে চাই, কোরআনের এই আয়াতের সাথে 2024-এর যে মিল আছে। এখন যেহেতু ছাত্র জনতার মাধ্যমে আল্লাহ যে বিজয় দিয়েছেন, আমার মনে হয় এটা আমাদের জন্য একটা নিয়ামত, আর জালেমদের জন্য এটা একটা গজব। কথা বলে না কেন? কারণ নিয়ামত পেলে মুমিন যারা তারা শুকরিয়া আদায় করে, আর জালেম যারা তাদের অহংকার এবং অহমিকা বেড়ে যায়। আল্লাহ আমাদেরকে জালেমদের কাতারে যেন শামিল না করেন, বলেন আমিন। আমি বিচারকের কথা বলছিলাম, উনি এই কথা আমারে জানিয়েছে যে আমার হাত এখন খোলা আছে, ন্যায় বিচার করতে আমার আর কোনো চাপ নেই, বাধা নেই। আমরা চাই আজকের এই দিন থেকে কিয়ামত পর্যন্ত এই দেশে যারাই ক্ষমতায় আসবে, সে যে দল হোক, যারা চেয়ারে বসবে, তাদেরও যেন হাত এভাবে আবু সাইদের মতো খোলা থাকে। আরো হাত এই দেশে আর বাধা থাকবে না। বাধা থাকলেই ন্যায় বিচারের জায়গায় অবিচার হবে। সুতরাং যে আল্লাহ আমাদেরকে যে মুক্তভাবে কথা বলার পরিবেশ তৈরি করে দিয়েছেন, যাদের জবান আছে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আমরা আরম্ভ করছি আজকে বিশ্ব নবীকে পড়া কোরআন শরীফে। আল্লাহ 27টা নাম দিয়ে ডাইরেক্ট ইনডাইরেক্ট ডাক দিয়েছেন। কয়টা নামে? এর ভেতরে অন্যতম নাম হচ্ছে 7টা। এই খেয়াল করবেন। এর প্রথম নাম হচ্ছে ইয়াসিন। প্রথম নাম কি? আমরা দলমত এখানে আলাদা থাকতে পারি, কোরআনের সাথে তো আর আলাদা নেই নাকি? আমি যা বলছি আপনি মিলিয়ে বাড়ি যেয়ে দরকার মিলিয়ে দেখবেন। প্রথম নাম আল্লাহ দিয়েছেন ইয়াসিন আল কুরআনিল হাকীম। আল্লাহ পাক বলেন, হে নেতা। কে বলছেন? আল্লাহর ঘোষণা দেওয়া নেতা একজন এই পৃথিবীতে। এই আয়াত থেকে প্রমাণ পেয়েছি 5টা আল্লাহর ঘোষণা দেওয়া নেতা। যেমন তেমন বিষয় না। সুতরাং দুনিয়াতে যে নেতৃত্ব দেওয়া, নেতা হওয়া, এটা শুধু দুনিয়ার কাজ না, এটা আখিরাতের সাথে সম্পৃক্ত। নেতৃত্বে আসতে চাই, নেতা হতে চাই,
কমপক্ষে তার জীবনে 6টা জিনিস পাওয়া মাস্ট বি যাবে, আর 6টা জিনিস থেকে তো বিরত থাকবে। আমাদের এই দেশে আমাদের এলাকায় যারা নেতৃত্ব দেয় এখন তো কোরআনের সাথে মেলে কিনা। 1 নম্বরে আল্লাহ জানিয়েছেন কোন মহিলা নেতা হতে পারবে না। এটা আমি বানালাম না, আমি বানিয়েছি। সূরা নিসা 5 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে 34 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আর রিজালু কাওয়ামুনা আলা নিসা। আল্লাহ বলেন পুরুষ হবে নেতৃত্বদাতা আর মেয়েরা হবে তার আজ্ঞাবহ। সুতরাং এই দেশে যদি কোনো মহিলা নেতা হয় তার পেছনে থাকা কবিরা গুনাহ। কেউ যদি থাকেন ফিরে আসবেন, এটা আমার মনে হয় আপনি মানবেন। কিন্তু এই সামিয়ানার নিচে বের হয়ে গেলে আগে যা ছিল তাই বলছে ঠিক। কি মানুষ বলেন তো, আমি কোরআনের আয়াত দিয়ে দলিল দিলাম, বলছে ঠিক। তারপরে আপনি মানবেন বলে আমার তো বিশ্বাস হচ্ছে না। কোরআনের এই আয়াতটা মেনে চলবেন কারা? যে মেয়েরা নেতা হলে আমি তার পেছনে নেই। হাত তোলেন তো দেখি। এই আন্দাজে হাত তোলা যাবে না, না আপনি ঠিক রাখতে পারবেন। আলহামদুলিল্লাহ পারবেন, কারণ সামনে তো খালেদা জিয়ার আসার সম্ভাবনা নেই। ঠিক আছে, তারেক জিয়া সাহেব আসুন। তাহলে 1 নম্বরে আমরা নেতা মানি না তাকে মহিলা যদি হয়। এখন যিনি চট করে ঢুকে পড়বে উনি মহিলা না পুরুষ? এবার ধরা খেয়েছে মহিলা তো আর সম্ভব না, কারণ এদেশে সব জায়গায় হাদিসটা এখন আমরা বলছি যে মেয়েরা নেতা হতে পারবে না, এটাই ফাইনাল। এটা তো আমরা বানিয়ে বলি নাকি? ওই দলিল দিয়ে বললাম না, সূরা নিসা 34 নম্বর আয়াতের প্রথম অংশ আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই আয়াতের ব্যাখ্যায় হাদিস এসেছে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন। মোজারে এখানে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচারের আগে লান আছে। মজারের আগে লান আসলে বাংলা অর্থ হয় জীবনেও হবে না। বাংলায় বলছি জীবনেও হবে না, কখনো হবে না। এ গ্যারান্টি দিচ্ছে নবীজি। কে? জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি এরকম একজন মানুষ বলছে জীবনেও ওই জাতি সফল হতে পারে না যে জাতির নেতৃত্বে আছে কোনো মহিলা। এই জন্য 53 বছরে আমাদের কপাল খারাপ। যে সামনে আমরা ইনশাআল্লাহ আয়াতটা দেখতে চাই, কোনো মেয়ে লোক যেন আমাদের সামনে না আসে। 2 নাম্বারটা বলি নাকি? এটা সূরা শুআরা 19 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 151 152 নাম্বার আয়াত। এইটা যদি কারো সাথে মিলে যায় তাকেও আপনাকে ছাড়া লাগবে। এই কথা বলেন এখন। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। আল্লাহ পাক বলেন তাদের অনুসরণ করা যাবে না, তাদের নেতা মানা যাবে না, তাদের পেছনে থাকা যাবে না যেই মানুষগুলো দুনিয়াতে ইসরাফ করে। মানে ইসরাফকে যে মানুষগুলো দুনিয়ায় অপচয় করে, অপব্যয় করে, সীমা লঙ্ঘন করে। ইসরাফদের শাব্দিক অর্থ হচ্ছে সীমা অতিক্রম করে চলে যাওয়া। এর বাংলা অর্থ আমি 33টা পেয়েছি। 1 নম্বরে যারা দুনিয়ায় অপচয় করে, অপব্যয় করে, যেটা লাগার দরকার না সেইটাও করে, যেটা খরচ না করলে ওর চলে সেইটাও করে। এরকম মানুষের যদি সামনে আপনি দেখেন যে নেতৃত্ব দিচ্ছে, এর পেছনে থাকতে পারবেন না। 2 নম্বরে আল্লাযীনা যারা ইউফসিদুনা ফিল আরদি, জমিনে ফাসাদ সৃষ্টি করে। এখন ফাসাদ কি? ফাসাদের 9টা অর্থ হয়। 1 নম্বরে ফাসাদ মানে মানুষের তৈরি করা আইন কানুন, মানুষের তৈরি করা নিয়ম কানুন যারা দুনিয়ায় প্রতিষ্ঠা করতে চায় এরা ফাসাদ সৃষ্টিকারী। এদের পেছনে থাকা কবিরা গুনাহ। ওয়ালা ইউসলিহুন, দুনিয়ায় যারা সংশোধন চায় না, দুনিয়াতে যারা শান্তি স্থাপন করতে চায় না, শুধু একটার পরে একটা অশান্তি তৈরি করে, এই মানুষগুলোর পেছনে থাকা যাবে না। আমার মনে হয় আপনারা চাপ নিতে পারছেন না, বাকিগুলো বললে উঠে চলে যাবে। এটা কয়েকদিন চলে গেছে।
থাক, আমার দরকার নেই ভাই, আমি কোরআনে চলে যাচ্ছি তাফসীরে। বলতে পারি, বলছি তো, কিন্তু মানা লাগবে তো, মানবেন তো ইনশাআল্লাহ। 3 নাম্বারটা সূরা বাকারা প্রথম নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের 124 নাম্বার আয়াতের শেষের অংশে আছে, আল্লাহ পাক বলেন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আমি পদে পদে পরীক্ষা করেছিলাম 50টা। প্রত্যেকটা পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে। আমি আল্লাহ তার শেষ পরীক্ষায় খুশি হওয়ার পরে জানিয়েছি, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হে ইব্রাহিম, তোমাকে আমি জাতির নেতা বানিয়ে দিলাম। এখানে লিল মুসলিমিনা ইমামা দেয়নি, লিন-নাস, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত তাদের জন্য নেতা ছিলেন ইব্রাহিম। কে ইনি? আল্লাহ পাক বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এই ইব্রাহিম হচ্ছে তোমাদের জাতির পিতা। অথচ এই শব্দটা পুরা পাল্টিয়ে অনেকে জোর করে একজনকে বানিয়েছিল, এ জাতি মানে নাই, মেনেছে। এটা কোরআনের পুরা বিরোধী একটা কথা। আল্লাহ বলছেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম। কেন? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। এজন্য আয়াতের তাফসীরে পেয়েছি, কেউ যদি বাবা হতে চায় কমপক্ষে তার 11টা দায়িত্ব পালন করা লাগে। তার প্রথম দায়িত্ব সন্তানের একটা নাম রাখা। কি রাখা? এখানে যারা বাবা আছেন, সন্তানের একটা অর্থবোধক নাম রাখবেন, এটা আপনার দায়িত্ব। কত বাবা আছে নাম রেখে দিয়েছে এমন উল্টা পাল্টা নাম, যেটা শয়তানও পর্যন্ত নাম দেখলে হাসে। সেদিন কুষ্টিয়ার এক দোকানের সামনে দেখলাম মিহাদ স্টোর। বললাম, ভাই কি? আমার ছেলের নাম। ছেলের নাম মানে? আমি কোরআন শরীফ পড়তে গিয়ে পেয়েছি বিসাল মিহাদ। বিসাল মিহাদ মানে জাহান্নামের নিম্ন স্তর, জাহান্নামের নিকৃষ্ট জায়গা। বসে কোরআনে পেলাম। কোরআনে পেলে রাখা যাবে? কোরআনে তো ফেরাউন আছে, নমরুদ আছে। কথা বলেন এখানে। কোরআনে হাসানা না হাসিনা এটাও আছে। শব্দটা শুধু জের দিয়ে বলা। হাসিনা মানেও সুন্দরী, হাসুনা মানেও সুন্দরী। এই নামটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুম করার কারণে আমার মনে হচ্ছে তামাম দুনিয়া এখন গালি বানিয়ে দিয়েছে। আমি যতগুলো দেশে ঘুরলাম, যেখানে যাই, সেদিন মদিনা থেকে তায়েফে যাবার সময় মদিনার এক ড্রাইভার আমারে নিয়ে যাচ্ছিল। আমারে বলছে, ইয়া হাজিউল হুজ্জাত আইনা বিলাদুকা, হাজি দেশ কোথায়? যেই তুমি বাংলাদেশ। আমারে বলছে হারামি। হারামি মানে মানে আমি যেই দেশের লোক, এই দেশের যিনি দায়িত্বে আছে উনি হারাম। অথচ জীবনে ওই লোকটা মনে হয় এনারে দেখেও নি, খালি নাম শুনেছে আর কাজ কারবার দেখেছে মোবাইলে। এই কারণে বলছে হারামি। আমি বলছি আমি না, আমিও জানি আপনি না। দেখেন তো নামটা কত সুন্দর, অথচ নামটা তাম দুনিয়ার মানুষের কাছে এখন একটা অপছন্দনীয় ঘৃণিত নাম। এই যে ইয়াজিদ, এই নামটা খারাপ নাকি? ইয়াজিদ একটা সুন্দর নাম না? কিন্তু জুলুম করার কারণে আল্লাহ তার নামটাকে একটা গালি বানিয়ে দিয়েছে। কেউ যদি এই পৃথিবীতে হিন্দুকে ডাক দিয়ে বলেন যে ভাই ছেলে হয়েছে 5000 টাকা দেব, ইয়াজিদ রাখেন, ও রাখবে? 1500 বছর পরে যদি এ নাম কেউ হিন্দু রাখতে না চায়, আপনি আর 1500 বছর যেতে দেন, জালেম সারা দুনিয়ায় তাদের নাম দেখবেন কেউ ঘৃণা করেও রাখবে না। কারণ পৃথিবীর ইতিহাস এইটা। ইতিহাস লেখা হয় ঘটনা ঘটার আগে না ঘটনা ঘটার পরে? বলেন বলেন। ইয়াজিদের যে ইতিহাস ওই সময় যারা ছিল লিখতে পেরেছে না, ইতিহাস লেখা হয়েছে পরে। সুতরাং এখনো পৃথিবীতে যারা জালিম আছে, সামনেও যারা জুলুম করবেন, আপনি মনে করবেন না যে আপনি ছাড় পেয়েছেন, পার পেয়েছেন। না, আপনাকে আল্লাহ ঘৃণিত নিন্দিত করে জানাবে, ইতিহাস লেখা হবে আপনার নামেও। এই জন্য যারা এই 5 তারিখের পর থেকে এখনো অনেকে জুলুম করেছেন, এখনো করবেন বলে আশায় আছেন, আপনারা থামবেন।
জুলুমের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, যারা অপরাধ করেছে আমরা চাই তাদের নির্ধারিত অপরাধের জন্য শাস্তি হোক, কারণ অপরাধের শাস্তি না হলে ওই অপরাধটা আরো বাড়তে থাকে। আমি সামনে যে আয়াত পড়েছি, আয়াত তাফসিরে এই কথাগুলো আসবে ইনশাআল্লাহ। আপনারা আছেন তো ময়দানে? প্রথম কথা কি ছিল? মহিলা নেতৃত্ব দিতে। বলেন বলেন। যারা অপচয় করে, অপব্যয় করে, যারা সীমা লঙ্ঘন করে, এরা সামনে আসতে পারবে না। যারা ফাসাদ সৃষ্টি করে, শান্তি তৈরি করার জন্য কোনো কর্মসূচি তাদের নেই, তাদের অনুসরণ করা জায়েজ নেই। 3 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ একটা পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাম পৃথিবীর মানুষের জন্য আমি তোমাকে নেতা বানিয়ে দিলাম। ইব্রাহিম নবী ওই সময় আল্লাহকে বলেছে, রব্বুল আলামিন ক্বালা ওয়া মিন যুররিয়াতি। ইয়া আল্লাহ, যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী এটা কিন্তু আমি পেয়েছি, নাকি আমার পরে যারা আমার সন্তানাদি আসবে কিয়ামত পর্যন্ত তারাও পাবে? আল্লাহ পরের শব্দে সাফ জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিস যালিমিন। বলেন আল্লাহু আকবার। এটাই ইয়ানালু, এটাও মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলেন কোন জালেমের জন্য আমার কোনো অঙ্গীকার নেই। এই আয়াত থেকে প্রমাণ পেয়েছি জালেম যারা, তারা নেতা হতে পারবে না। এই জন্য যারা জুলুম করেছেন তাদের নেতৃত্ব দেওয়া জায়েজ নেই, অবৈধ। আপনারা আর সামনে আসবেন না। কথা বলেন ঠিক কিনা? এরপরে 4 নম্বরে পেয়েছি যারা ইলম অর্জন করে এবং শক্তিশালী, তারা নেতা হবে। এরপরে পেয়েছি যারা আল্লাহর জিকির থেকে গাফেল থাকে, তারা নেতা হতে পারবে না। এরপরে পেয়েছি যে মানুষগুলো মন মতো কাজ করবে। ওয়ালা তুতি'ই মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। ইলা আখির আয়াত। আমি নেতৃত্বের গণা বলে বোঝাচ্ছিলাম যে এই মানুষগুলো সামনে নেতা হতে পারবে, কারণ নেতৃত্ব এটা আল্লাহ নিজে তৈরি করে দিয়েছেন। আমাদের নেতা একবার বলেন তো কে? মুহাম্মাদুর, আরো জোরে বলেন মুহাম্মাদুর। সুতরাং সামনে যারা আসবেন এরা দেখবে আল্লাহ এবং রাসূলকে মেনে চলে কিনা। যদি দেখেন হ্যাঁ, নাক কান বুঝে তাকে মানা লাগবে। এই নির্দেশ হামজা কার? সূরা নিসা 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে 59 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আমি দলিলগুলো লম্বা করতে পারছি না, এবার প্রবেশ করছি তেলাওয়াতকৃত আয়াতে। সূরা আলে ইমরান। কোন সূরা? তাফসীর শুনতে রাজি আছেন না? আলে ইমরানের 133 নম্বর আয়াতটা পড়েছি। আমরা সরাসরি যাচ্ছি। তাফসীর করার আগে যে সমস্ত বিষয়গুলো বলা লাগে আপনারা বহুবার শুনেছেন। নামকরণ, ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজুল যেটা বলা হয়, এগুলো মানুষ বলে। আমরা ওগুলোর দিকে যাচ্ছি না, রাত বেশি হয়ে যাবে, তাফসীরে যাচ্ছি। এখানে কথা বন্ধ করবেন তো ভাই। আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। তোমরা দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে। কিসের দিকে? বলেন বলেন। এই শব্দটা কত ছোট্ট, কিন্তু তামাম দুনিয়া আখিরাতের ভেতরে আল্লাহ নিমজ্জিত করে দিয়েছেন। এই যে ক্ষমা যদি কোন মানুষ পেয়ে যায় আল্লাহর পক্ষ থেকে, ওর জীবন সফল। আমার নাম কাম যতই থাক, আল্লাহ পাক যদি আমারে ক্ষমা না করে, তামাম দুনিয়া সব আমার নামে লিখে দিলেও আমার জীবন ব্যর্থ। কথা বলে না কেন? আমি আমার ঈমান থেকে কথা বলছি। এই জন্য আমাদের সবচাইতে বড় টার্গেট হবে আমি কি করি আল্লাহর ক্ষমা পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতে যে বিচার ব্যবস্থা তৈরি করব, আমি যদি ন্যায় বিচার করি কোনো মানুষ জান্নাত পাবে না। 2 নম্বরে আমার বিচার ব্যবস্থায় কোনো অবিচার নেই। বলেন বলেন। আল্লাহর বিচারে কোনো অবিচার, ন্যায় বিচার করলে কেউ জান্নাত যেতে পারবে না। হ্যাঁ, একটা কায়দা আছে জান্নাতে যাওয়ার। আল্লাহ পাক যদি নিজ গুণে কাউকে মাগফিরাত ক্ষমা করে দেন, বলেন সুবহানাল্লাহ।
কাবা সামনে নিয়ে মানুষ যখন চক্কর দেয়, ষষ্ঠ চক্করে এই কথাটা বলে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা। ইয়া আল্লাহ, তোমার কাবা আমার সামনে, আমি কাবা সামনে নিয়ে বলছি তোমার ভেতরে আমার ভেতরে অনেক দিনা পাওনা আছে, কারণ তুমি আমাকে বানিয়েছো, আমি তোমার বান্দা গোলাম, এই হিসাবে যত পাওনা আমার ছিল সব তুমি আমারে দিয়েছো। আমাকে তুমি নেই থেকে হামজা বানিয়েছো, এখানে কারো কোনো দায়িত্ব নেই। হ্যাঁ, আমার মা বাবার দায়িত্ব ছিল, তারা বিছানায় ছিল, এতটুকুই। বাকি যা দায়িত্ব পালন করার সব করেছো তুমি। কথা বলে না কেন? এটা যে তোমার কাছে আমার দাবি ছিল গোলাম হিসাবে, সব পাওনা তুমি তো মিটিয়ে দিলে, কিন্তু আমার তো কাছে তুমি বান্দা হিসাবে কিছু পাও, আমি তো তোমার কোনো কিছু দাবি পূরণ করতে পারিনি। আমার একটা পথ আছে, আমার একটা পথ তোমার কাছে খোলা আছে, মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও। এই হাদিসের ব্যাখ্যায় আমি পড়েছি, কিয়ামতে আল্লাহ যাকে মাফ করতে চাইবেন সবার সামনে থেকে একটু আলাদা জায়গায় নিয়ে যাবেন, একটা পর্দা দিয়ে ঘিরে ফেলবে তাকে, নিজে আল্লাহ পাক তার সামনে দাঁড়িয়ে বলবে, হামজা এই কাজগুলো করেছিলি। এখন বান্দা নিজে তার সামনে দাঁড়িয়ে তো কোনো কিছু গোপন করার আর কায়দা নেই, কারণ তিনি সব জানেন। আপনি যে চোখের পলক মারেন, এই পলকটা কোন নিয়তে মেরেছেন কেউ না টের পায়, কে টের পায় বলেন তো? বিশ্বাস যদি কোনো মানুষ 100 ভাগ পয়দা করতে পারে যে আমার এই পলকের নিয়তটা আল্লাহ জানে, তার দ্বারা কখনো কোনো অন্যায় হওয়া সম্ভব? বলেন, আমরা তো এইটা তৈরি করতে চাই। আপনি আল্লাহর সামনে নামাজে দাঁড়ালে যেভাবে থাকেন, বাজারে থাকলেও যেন সেভাবে থাকেন। এইটা যখন নামাজে আর বাজারের সিস্টেম একরকম হবে, যে হ্যাঁ আমি বাজারেও মনে হয় নামাজের মতো আছি, তখন এই এলাকাটা হয়ে যাবে জান্নাত। আমরা এইটা চাই কোরআন দিয়ে। আল্লাহ পাক যখন একটা একটা করে জিজ্ঞাসা করবে, হামজা এইটা করেছিলি, সবগুলো স্বীকৃতি করা লাগবে, স্বীকার করা লাগবে। শেষ পর্যন্ত বলবে, আল্লাহ তোমার নাম না গফফার, তোমার নাম না গফুর। আল্লাহ পাকের এই রহমতের দরিয়ায় জোশ পয়দা হবে, শেষ পর্যন্ত তারা বলবে, বান্দা যা করে আমি মাফ করে দিলাম। এই যে মাফ, ক্ষমা, মাগফিরাত, এই শব্দটা শুনতে ছোট মনে হচ্ছে, কত গভীর শব্দ একটু তাকান তো। আল্লাহ বলেন, তোরা দৌড়া আমার ক্ষমার দিকে। আজ আমরা ক্ষমা পাওয়ার জন্য অনেকে ভুল রাস্তা অবলম্বন করি। ক্ষমা পাওয়ার জন্য একমাত্র রাস্তা হচ্ছে আমার আল্লাহর দরবার। আরো জোরে বলে। এখন আমার প্রশ্ন এখানে 3টা। 1 নম্বরে, কেউ যদি ক্ষমা পেতে চায় অবশ্যই তাকে তওবা করা লাগবে, তওবা ছাড়া ক্ষমা হবে? আরো জোরে বলেন। এখানে যারা আলেম আছেন এবার তাদেরকে বলছি, তাওবা ছাড়া ক্ষমা নেই। এখন তাওবার সিস্টেমটা তো আমরা ভুল করছি। বিভিন্ন জায়গায় গেলে আমরা দেখি আমাদের তাওবা পড়িয়ে দেওয়া হয়, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, হয়ে গেল। এটা তো তাওবার একটা বাক্য। কোন মানুষ যদি তাওবা করতে যায়, ও দোষ করেছে যার কাছে, স্বীকার করবে তার কাছে, এটা তাওবার প্রথম অর্থ। বাংলাদেশে সিস্টেমটা নেই। একজনের কাছে অন্যায় করে আর কাবা শরীফ ধরে কাঁদতেছে। এক কথা বলছেন না, আপনি দোষ করেছেন কার কাছে আর কাঁদেন কার কাছে? এজন্য আমরা আজকে থেকে সিদ্ধান্ত নেব, যদি আস্তাগফিরুল্লাহ ঠিক রাখতে চাই, অপরাধ করেছি, দোষ করেছি যার কাছে, স্বীকার করব তার কাছে। এটা পারবেন না? যদি মা বাবার কাছে অন্যায় করেন, আগে তার কাছে স্বীকার করেন যে আমার ভুল হয়ে গেছে, এরপরে আল্লাহর কাছে। আল্লাহর হক যদি আপনি নষ্ট করেন, তখন আবার মা বাবার কাছে বললে হবে না। আল্লাহর হক নামাজ পড়েননি, ওনার কাছে বলা লাগবে। আল্লাহর হক রোজা রাখেননি, ওনার কাছে বলা লাগবে। কথা বুঝতেছেন? বলেন। তাহলে আজকে থেকে তাওবার নিয়ম কি? অপরাধ হবে যার কাছে, স্বীকার হবে। এটা আছে আমাদের কাছে? নেই। ইস্তেগফার কিন্তু সব সময় পড়া যায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ।
কিন্তু তাওবা এটা যেমন তেমন বিষয় না। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন ফাউলাইকা, এই কাঠদাসরের যে মানুষগুলো বসে আছে এদেরকে আল্লাহ ইঙ্গিত দিছে, এই মানুষগুলো যারা তাওবা করার নিয়ত নিয়ে বাড়ি থেকে এসে এখানে বসে আছে, নবী আপনি জানিয়ে দেন ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ আজকে বদল করে দেব সাইয়্যাতিহিম হাসানাত, তাদের জীবনের যত অপরাধ ছিল সব পাল্টিয়ে নেকি বানিয়ে দেব। তাহলে তাওবা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমরা তাওবা করে যার যে বয়স আছে সব অপরাধ মাফ করে এরপরে নেকি দিয়ে পাল্টিয়ে নিয়ে যাব। প্রথম শর্ত কি বললাম? না আপনারা শুনছেন, আমি শেষ করে দিই, জবাব দেওয়া লাগবে, এটা ক্লাস চলছে। অপরাধ হবে যার কাছে, ক্ষমা চাওয়া লাগবে। আমার সাথে জেলে ছিল নিস্তালা এক ওসি, বাড়ি ঝিনাইদহ থাকে যশোরে, 8 বছর জেলে, যে নুসরাত হত্যা মামলার আসামি উনি। আমার বছর হুজুর তাওবার যে ব্যাখ্যা আপনি করলেন, আমি নির্বাচনের সময় বাইরে ছিলাম, এই যে দিনের ভোট যেতে রাতে হয়ে গেল, এই সময় আমি দেখেছি রাত 12টার পর থেকে আমার যা আছে, আমার এএসআই এরপরে আমার যা আছে এদের কনস্টেবল নিয়ে শুরু করলাম আল্লাহর নাম নিয়ে ভোট মারা। একবারে ফজর পর্যন্ত আমি মারলাম, বাক্সটা জমা দিয়ে দিলাম, গোসল করে আসলাম, ওযু করে নামাজে দাঁড়ালাম। এবার আমি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি অত বিলাই পড়ে নিলাম, কারণ সারা রাত তো একটু উল্টাপাল্টা করেছি। তা আমার এই যে তাওবা কি হয়েছে, আমার সে আপনি তো তাওবা করেছেন মুখ দিয়ে, চামড়ার এই মুখ, আপনি অপরাধ তো আল্লাহর কাছে করেননি, অপরাধ করেছেন এই দেশের 16 কোটি মানুষের কাছে। কারণ আমার অধিকার ছিল ভোট দেওয়ার, আপনি সেটা দিনে হতে দেয় আর রাতে আপনি মেরে দিলেন। এই 16 কোটি মানুষের কাছে আপনি অপরাধ করেছেন, আগে তাদের কাছে ক্ষমা চান, তাদের কাছে বলেন, তারা যদি মন থেকে বলে হ্যাঁ আমি মাফ করে দিলাম, তাহলে আপনি মাফ পাবেন। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে, আপনি এই যে কত বছর এখন জেলে, এই জেলে থাকার আগে যে মানুষগুলো ছিল এখন অনেকে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওই মরা মানুষের কাছে আপনি এখন মাফ চাবেন কি করে? এক কথা বলছেন এখন, জালেমদের কপালে কি আগুন লেগেছে আপনি টের পাচ্ছেন? কি করলেন আপনি বলেন তো? আপনি যে তাওবা করবেন এখন, সে তাওবাও তো হচ্ছে না। কারণ তাওবা যদি কেউ করতে চায় কোনো অপরাধের, আমি আবার বলছি, অপরাধ করলেন যার কাছে, স্বীকার করবেন। তা আপনি কোথায় কোন স্বীকার করেন বলেন? তাওবা আপনি কিসের করছেন সে কাবা শরীফ ধরে? আপনার তো করা লাগবে দেশের 16 কোটি 18 কোটি জনগণের কাছে এসে। এখন যদি বলেন আস্তাগফিরুল্লাহ পড়লেই তো মাফ হয়ে যায়, মাফ যদি এইভাবে হয়েছে তো রাসূলের কাছে এক মহিলা এসেছিল, এসে বলে হে রাসূল আমি জিনা করেছি, আপনি আমাকে মুক্ত করেন, আপনি আমার উপর হক জারি করেন, করে আমার এই পাপ থেকে মুক্ত করেন। কি নবীজি বলতে পারতো না তুমি বাড়ি যে আস্তাগফিরুল্লাহ একবার পড়ে নাও? এক কথা বলছেন না? কে বললেন যে এই কথাটা আর কাউকে জানাবা না, বাড়ি চলে যাও? কিন্তু মহিলা আবার এসেছে, নবীজি বললেন বাড়ি চলে যাও, কাউকে জানাবা না এই গোপন কথা। মহিলা আবার এসে বলে হে নবী আপনি আমারে মুক্ত করেন, এই পাপের বোঝা নিয়ে আমি মরতে চাই না। কারণ দুনিয়ায় কেউ যদি অন্যায় করে, পাপ করে, ওই পাপের শাস্তি যদি না পায়, কিয়ামতে আল্লাহ ওই বিচার ডবল করে করবে। মহিলাকে নবীজি বললেন তুমি কি গর্ভবতী? বলে হ্যাঁ। সন্তানটার তো কোনো অপরাধ নেই, ওটাকে খালাস হোক। ডেলিভারি হওয়ার পরেই নিয়ে এসেছে। নবীজি বললেন না, বুকের দুধ তোমার 2 বছর ওর অধিকার আছে, আগে খাওয়াও, শক্ত জিনিস খাওয়া শিখবে তারপরে নিয়ে আসবা। মহিলা নিয়ে এসেছে 2 বছর পর, আর বারবার আল্লাহকে বলছে আল্লাহ আমার হায়াতটা একটু বাড়িয়ে দাও, আমি যেন এই অবস্থায় পাপের এই বোঝা নিয়ে মারা না যায়, আমার মুক্ত করে মরণ দাও। মুক্ত কিভাবে করবে? ও মহিলা কিন্তু ভালো করে জানে যে তাওবা এই পাপ থেকে মুক্ত হলে তাকে সঙ্গে সার করা লাগবে। কথা বলে রাখেন, কারণ জেনার অপরাধ যেটা, এটা পাপের যে শাস্তি দুনিয়ায় কোরআনের, তাকে মেরে ফেলা লাগবে পাথর দিয়ে। মহিলার কাছ থেকে সন্তানটা আল্লাহর নবী এক সাহাবীর দায়িত্বে দিয়ে মেয়েটাকে গর্তের ভেতরে গেড়ে দেওয়ার আহ্বান জানালেন। সাহাবীদেরকে বললেন পাথর নিক্ষেপ করে মেরে ফেলো।
হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমি একটা জোরে পাথর নিক্ষেপ করলাম, ওর নাকের উপরে লেগে ফিনকি দিয়ে রক্ত আমার গায়ে পড়েছে। আমি তাকে ভর্ৎসনা দিলাম যে পাপী মহিলার রক্ত আমার গায়ে। নবীজির কানে কথাটা যাওয়ার পরে বিশ্ব নবী বললেন, খালিদ থামো, এ কথা বলবো না। তুমি তো জানো না এই মহিলার তাওবা আল্লাহ এমন ভাবে কবুল করেছে, তার যে অনুশোচনা, তার যে অনুতপ্ত হওয়া আমার আল্লাহ দেখেছে। এবং এই মহিলা যা করেছে অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য, দুনিয়ায় পাপের শাস্তিটা নেওয়ার জন্য আমার কাছে বারবার এসেছে। আল্লাহ এমন ভাবে তার তওবাটা গ্রহণ করেছে, কোন জালেম যদি এইভাবে তওবা করে আল্লাহ তাকেও মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন বলেন তো? আমি জানি এটা জন্মের পর থেকে হাদিস আপনি শুনেছেন, কিন্তু কি আছে এর ভেতরে? অপরাধ করলে আমরা মনে করি আস্তাগফিরুল্লাহ পড়ে নিলাম, আমার মাফ হয়ে গেছে, এটা একটা বাক্য। ওই মহিলাকে আল্লাহর নবী বলতে পারতেন, কাউকে বলবা না, গোপনে আস্তাগফিরুল্লাহ পড়ে নাও। কথা বলে না কেন? কি বলেছিলেন? শাস্তিটা আগে নাও, আস্তাগফিরুল্লাহ তো পড়াই লাগবে। সুতরাং আমরা চাই আপনারা যারা 15.5 বছরে অন্যায় করেছেন, সত্যিকার অর্থে যারা জালেম, যে অন্যায়ের সাথে জড়িত ছিলেন, মাস্ট বি তাদেরকে শাস্তি পাওয়াই লাগবে। তারপরে আস্তাগফিরুল্লাহ। এবার বলেন তো হাদিসের ব্যাখ্যা বোঝেননি কে? আমি চাই আপনাকে মুক্ত করতে। আপনার দ্বারা হাজারো মানুষ এই 15.5 বছর ঘরে ঘুমাতে পারেনি। আপনার কারণে কত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, কত মানুষ আয়না ঘরে কষ্ট পেয়েছে। এই যে সমস্ত অপরাধগুলোর যে শাস্তি, গুমের শাস্তি আছে, মানুষকে মেরে ফেলার শাস্তি আছে, ডাকাতি করার শাস্তি আছে, চুরি করার শাস্তি আছে। এই যে দরবেশ বাবা 36,000 কোটি টাকা, তাহলে এর হাত থাকার কথা। বলেন বলেন, এর হাত কাটা লাগবে, তারপরে কিয়ামতে আল্লাহরে মাফ করে দেবে। আরে বিচার না নিয়েও যদি এইভাবেই মারা যায়, কিয়ামতে আল্লাহ বিচারটা নিজে কোটি কোটি মানুষের সামনে করবে। আরে ভাই, আপনি শত্রু না মনে করে আপনাকে আমি বাঁচাতে চাই, আপনি ধরা খাবেন সামনে। এই জন্য যার যে অপরাধ, আপনি তো জানেন যে আমি কোন অপরাধের অপরাধী, আমার শাস্তি কতটুকু হতে পারে। আগে ওই শাস্তিটা নেন, এরপরে আস্তাগফিরুল্লাহ পড়েন। এবার যদি না বোঝার ভান করে বলে যে আমি এখনো বুঝি নাই, এদিকে আসেন। আমরা চাচ্ছি এই 15.5 বছরে আমি মাফ করে দিয়েছি, কিন্তু আপনার যে অপরাধ, এই অপরাধের শাস্তি আগে দুনিয়াতে নিয়ে যান, নয়তো আপনি কিয়ামতে বাঁচতে পারবেন না। 2 নম্বরে, দুনিয়াতে যদি অপরাধের শাস্তি না হয়, তাহলে অপরাধটা দিনের পর দিন বাড়তেই থাকে। এই আয়না ঘরের সাথে যারা জড়িত ছিলেন, এদের যদি শাস্তি না হয়, আগামীতে যারা আসবে তারা এর চাইতে আরো ভয়ঙ্কর হবে। কথা বলেন। আমার মাটির নিচে নিয়েছিলাম, আমি দেখেছি দৃশ্যগুলো। আমার 11 ঘন্টা টাঙিয়েছিল, আমি বাইরে বলি না, আমার মা বাবা কষ্ট পাবে তাই। অথচ আমি কিচ্ছু জানি না। বাড়ি থেকে ধরে নিয়ে গেল আমার, আর বলছে আমি চোরাহাঁস থেকে নিয়ে এসেছি। পুরা মিথ্যা কথা। ওখানে যাওয়ার পরে বলছে তোমার বাবাকে বলো 10 লাখ টাকা দিতে, নয়তো 50টা মামলা দেব। বিচার ব্যবস্থা কোথায় গিয়েছিল? প্রশাসন কোথায় গিয়ে ঠেকেছে? এরপরও আপনি জালেমদের সাফাই গান। আপনি মানুষ, আপনি তো ওই ঠেলায় পড়েননি। যদি পড়তেন তখন বুঝতেন। আমার সাথে মুফতি ফখরুল ছিল, আমার বলতো মাঝে মাঝে দেখুন হাত পা ছেড়ে দিয়ে এইভাবে পড়ে আছে। কি ভাই এরকম থাকে? বলছে যে মানুষ শুয়ে থাকে, এটা যে কত বড় নিয়ামত আমি টের পেয়েছি। আমার পায়ের ভেতর দিয়ে হাত লাগিয়েছে, সামনে লোহার যে ব্যারিকেড দেওয়া আছে ওর সাথে হাত দিয়ে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়েছে। 2-5 ঘন্টা পরে যদি খুলে দিত, বছরের পর বছর 1.5 মিনিট 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। সকালে দিত পচা ছোলা, দুপুরে দিয়েছে খাবার, তাও মনে হচ্ছে মাখিয়ে দিয়েছে। আর আপনি এখানে বসে বসে বগল বাঁধাচ্ছেন আর গপে তেল দিচ্ছেন। হ্যাঁ, কি করেছেন? কি করেছে মানে আপনি টের পেয়েছেন কি করেছে? আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে জালেমদের উপরে। আমি তো আমার ছোট্টটা বললাম, বলেন তো একটা আলেম মানুষ, তারে 2-5 ঘন্টা পরে যদি খুলে দিত, আমার সাথে পরে 1 বছর ছিল ছেলে, দেখতাম একেবারে 60 হয়ে হাত পা ছেড়ে দিয়ে শুয়ে আছে। বলছে যে শুয়ে থাকায় যে কত বড় নিয়ামত আমি জানি।
আমি তো 10 দিন ছিলাম রিমান্ডে, আমিও টের পেয়েছিলাম। আমার এই পিঠে এখনো পর্যন্ত ব্যথা, গাড়িতে বসে থাকতে গেলে পিঠের এই রগটাতে এখনো ব্যথা ওঠে। এখানে যার যে অপরাধ আমরা চাই অপরাধের শাস্তি হোক। জালেমের শাস্তি আছে, জেনাকারের শাস্তি আছে, চুরির শাস্তি আছে। এই কথা বলছেন না? যারা আল্লাহর আইনে হাত দিয়েছেন তাদেরও শাস্তি আছে। শিক্ষা ব্যবস্থা থেকে যারা আল্লাহর নিয়ম নীতিগুলো বাদ দিয়ে বাবার নিয়ম ঢুকিয়েছেন তাদেরও শাস্তি আছে। খালি আস্তাগফিরুল্লাহ পড়লেই হয়ে যাবে? কে বলেছে আপনাকে? এটা কি আর কি করা জিনিস নাকি? আগে তওবা করার মতো করেন, ওই মহিলার মতো শাস্তি নেন, তারপর আস্তাগফিরুল্লাহ। এটা যদি না হয় আগামীতে কিন্তু এই অপরাধগুলো আরো বাড়তে থাকবে। আমরা এমন ভাবে কন্ট্রোল করতে চাই যেন কিয়ামতের আগে কোনো মানুষ এই দেশে আর জুলুম করার সাহস না পায়। একটু কড়া হয়ে যাচ্ছে না? কড়া হয়ে নরম মজ করি নাকি বেশি রাত হয়ে গেল? 11টা বেজে গেছে। না, আমার ডাক্তারই বলেছে সর্বোচ্চ 50 থেকে 1 ঘন্টা কথা বলবেন। এত কথা বললে তো আবার সেই ডায়াবেটিস আর প্রেশার বেড়ে আবার চোখ মুখে সেই রংপুরের মতো অন্ধকার দেয়, সমস্যা হয়ে যাচ্ছে। প্রতিদিন 2টা-3টা করি, পারছি না। এরপরে আপনারাও ছাড়ছেন না, আল্লাহু আকবার। আগামীতে মাহফিলগুলো একটু কন্ট্রোল করে নেওয়া লাগবে। রাত 10টার ভেতরে সব শেষ করা লাগবে। আর এক একটা জেলায় সর্বোচ্চ 2টা থেকে 3টা, একেবারে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় দিয়ে আমিও পারছি না। সারা দেশে কভার করাও কঠিন হয়ে যাচ্ছে। 630টা থানা, প্রত্যেক থানায় 1টা-2টা করে নেওয়া আছে। বলেন পারবো কি করে? অথচ বছরে মাহফিল হয় মাত্র 150 থেকে 200। এরপরে বাইরের দেশগুলোতে প্রায় 21-22টা দেশে এতগুলো মাহফিল নেওয়া আছে। সামনে একটা নেওয়া আছে কোন জায়গায় যেন, এটা পাটিকা বাড়ি। এরপরে মিরপুর কলেজে একটা, এরপরে কবরহাটে আছে, ডাঙ্গাপাড়ায় আছে। এই 4টা আছে এই জেলাতে। সামনে কথা বলবো ইনশাল্লাহ। আয়াত শেষ করতে গেলে রাত 12টা হবে না, 1টা-2টা বেজে যাবে। আপনারা আজকে ছেড়ে দিন নাকি? আরে বাবা, আপনি এখানে বলেন আমি একটু ঘুমাই, সারাদিন ঘুমাতে পারি না। আমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াবো। আল্লাহর ক্ষমা খুব দরকার আমাদের জন্য। ক্ষমায় যদি আমি না পাই, পুরা কুষ্টিয়ার মালিক হয়েও আমার লাভ নেই। হানিফ সাহেব এখন বুঝতেছে, তার বাড়ি এখন জাদুঘর হয়ে গেছে, একটা ঘৃণিত জায়গা বানিয়ে দিয়েছে। ওর আশপাশ দিয়ে যারা যাচ্ছে এখন আমি দেখতে পাচ্ছি মাঝে মাঝে গিয়ে, মানুষ এত ঘৃণা ছড়াচ্ছে। আমার মনে হয় যে টয়লেট করতে পারতো আবু জাহেলের বাড়ির মতো, শান্তি পেত। কি করলেন? এই 10-12 বছর, 15 বছর, 17 বছর নয় হাও খাও করে কি হলো এখন বলেন? যেন আমরা এরকম যেন কিছু না করি। আমরা শিক্ষা নেব। আমরা আল্লাহর কাছে মাফ চাওয়ার মাধ্যমে, ক্ষমা চাওয়ার মাধ্যমে, প্রশংসা করার মাধ্যমে আল্লাহর জান্নাতের দিকে দৌড়াবো। কাউবিস সামাওয়াতি ওয়াল আরদ, যার প্রশস্ততা আসমান আর জমিনের সমতুল্য। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ পাক বলেন আমি এটা মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখেছি। আমরা মুত্তাকি হওয়ার চেষ্টা চালাচ্ছি। আল্লাহুম্মা আমিন। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। Rosary 24. Enjoy the Holy Quran.